এই জুক দেখো, ডবল করো। হ্যাঁ, তো এটাই হচ্ছে আমাদের খাবার। তো গাইস এখানটায় কিন্তু আর একটাও সেম মাছ, পুঁটি। গাইস রোদের মধ্যে অবস্থা ঢিল। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো গাইস আজকে যাচ্ছি আমরা পুকুরে মাছ ধরতে। এত রোদের মধ্যেও যাচ্ছি, বাট এখানটায় মামু আছে সঙ্গে। আর আমরা খাবারের লেগে কি কি নিয়েছি দেখা মামু, একবার দেখা। আমাদের পিকনিকও হবে, মাছ ধরার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের পিকনিকও হবে। বাড়িতে একাই বোর হচ্ছিলাম, তো মামুকে বললাম চলো কোথাও যাই মাছ ধরতে। আর আমাদের গ্রাম অঞ্চলে কিন্তু পুকুরের কোনো অভাব নেই। তো আমি এই ছিপটা নিয়েছি, আর মামু কিন্তু একটা হুইল ছিপ আর এই ছিপটা নিয়েছে। চলো এখন যাই, মাছ পাই বা না পাই শখ তো পূরণ হবে। আর এত রোদের মধ্যে, আর আমরা যে পুকুরটা যাচ্ছি ওটা অনেক জঙ্গল আছে, না মামু? হ্যাঁ চলো, সমস্যা নেই। আর আমি কিন্তু একটা গামছাও নিয়ে নিয়েছি, আর বসার লেগে একটা চট। আর যে পুকুরটা যাচ্ছে ওই পুকুরটা অনেক জঙ্গল হয়ে আছে, তো ওই জঙ্গল কাটার লেগে কিন্তু একটা দা লয় মামু, দা নিয়েছে মামু। সব কিছুই আছে আমাদের ব্যাগপত্রের মধ্যে। আর গাইজ আমরা যাচ্ছি এই জায়গাটা দেখো তোমরা, এই জঙ্গলের মধ্যে ওই পুকুরটা যাচ্ছি। আর এতটা গরম, আর ওইখানটায় অনেক গাছও লাগা আছে, তো কিছু ছাউনিও পাওয়া যাবে। আর ওই ছাউনির মধ্যে কিন্তু মাছ ধরতে হবে। তো আমরা জাস্ট ধানের ক্ষেতের মধ্যে দিয়ে যাব। চলো মামু তাড়াতাড়ি চলো। গাইজ আমরা যাচ্ছি দেখো, ধানের দুই সাইডে ধানের জমি, আর মিডিল দিয়ে যাচ্ছি রেলের মধ্যে দিয়ে। আর এটাও একটা পুকুর, বাট এইটা মানে দমে ভর্তি হয়ে আছে, আর এটাতে অত দম নেই, কিন্তু অনেক জঙ্গল আছে। আর এই আমাদের কাছে কিন্তু একটা দা আছে, আর ওই দা দিয়ে কিন্তু জঙ্গলগুলো পুরো সাফ করে, মানে সাফাই করে ওখানটায় ফেলবো। চলো। আর এতটা গরম লাগছে, কিন্তু যাই হোক মাঠের মধ্যে একটু হলেও বাতাস বইছে, তাইলে মামু? বাতাস তো বইছে। চলো তোমাদেরকে দেখা একটা অ্যাকচুয়ালি কতটা জঙ্গল হয়ে আছে। হ্যাঁ হ্যাঁ চলো 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 তাড়াতাড়ি। আর এদিকে সূর্য মামার একটু বেশি রাগ, এখন এতটা গরম হচ্ছে কি আর বলবো। আর প্যান্টের মধ্যে আমার কি লেগেছে দেখো। চলো মামু চলো। আর আমার গরমে কিন্তু ঘাম পুরো ঝরে গেল। হেরি লেগে কিন্তু একটা গামছা নিয়ে এসেছি। হ্যাঁ জুঁক থাকবে তো বটে, সাবধানে। উঠার জায়গাটা দেখো একবার, মানে একটুকু হলেও উঠতে পারলেই কিন্তু হবে। এই জুতোটা খুলতে হবে আমাকে। হ্যাঁ এবার চলো। কি যাওয়া যাবে না? এই জঙ্গল, এদিকে এদিক দিয়ে তুমি এক কাজ করো, উঠো উঠো উঠো, ওই দেখো ওইখান দিয়ে আছে। না না না, থুতে হবে না। তোটা জঙ্গল দিয়ে যাচ্ছি আমি। হ্যাঁ রাস্তা আছে ভাই, পুরো জায়গা দেখো। চলো 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 চলো। এটা পুকুর? হ্যাট, এই পুকুরে মাছ ধরা হবে না। পুকুরের যা অবস্থা হয়ে আছে, মাছ ধরা হবে এতে? এটা তো ঠিকঠাক বনছি, মাটিতে পড়বে না। জঙ্গল কি? আরে ভাই এটাই ঝুঁক দেখো দেখো, ঝুঁক দেখো। একটা লাগলে পরে 1 লিটার রক্ত হবে পাতে লেগে। হ্যাঁ চলো চলো, ওই পুকুর চলো, ওইটু চলো। এখন আমরা কিন্তু আর একটা পুকুর যাব। চলো আর একটা পুকুর যাবো কিন্তু আমরা, চলো তো।
কিছু বলে তখন দেখা যাবে। এসো এসো এসো, এদিক দিয়ে আসো, এদিক দিয়ে আসো। আর এখানটায় কিন্তু ঝুঁক তোমরা দেখলে কতটা। এদিক দিয়ে চলো, এদিক দিয়ে চলো। মামু খালি তোটা গরমের মধ্যে নাকি মামু? আর একটা পুকুর যাচ্ছি আমরা। না না এটা না, ওই ওদের ওই বাড়ির ওইটা। চলো সাহিলকে ফোন করে ডাকছি আমি, চলো চলো চলো। এত গরম, আমরা জানি মাঠের মধ্যে আরো গরম লাগবে, এরই কারণে কিন্তু এই দিক দিয়ে চলো। হ্যাঁ চলো গাইজ, আমরা এই সাইডটাতে যাব এখন। জাস্ট ওই পুকুরটাতে তো দেখলে তোমরা অবস্থাটা ঠিক কেমন হয়ে আছে, জাস্ট এদিক দিয়ে যাচ্ছি আমরা। তো গাইজ এখানটায় কিন্তু একটা ভাইদের বাড়ি এসেছিলাম, আর ভাই কিন্তু এখন নিয়ে যাবে আমাদেরকে মাছ ধরতে নাকি। আর একটা কিন্তু ছাতাও নিয়ে নিলাম এত গরমের মধ্যে। আর মামু কিন্তু এখানে পুরো ঘেমে অবস্থা ঢিল। মামু কেমন? মামুর জামা দেখো, দেখতে পাচ্ছ তোমরা, ভিজে গেছে। আর ভাই চলে আসছে, কোন দিক দিয়ে যাচ্ছে একবার দেখো। আরে ছাতাটাই এক্ষুনি করতে হতো না, ছাতাটা দেখো অ্যাকচুয়ালি কিংফিশার ছাতা। আবারও কিন্তু এই ভাইটা এখন আমাদেরকে নিয়ে যাবে মাছ ধরতে। আর গরমে অবস্থা ঢিল, আর আসবো না মাছ ধরতে এত গরমের মধ্যে। এটা তো ফেলবো না, ওইটা নিয়ে চলো। তো এই পুকুরটায় মাছ আছে তো সাহেল? মাছ লাগে কি না সেটা বলো। ফেলো না, বাট জানবা তো কি মাছ হয় না হয় না। হ্যাঁ চলো, অসুবিধা নাই। আর ওইটা ওই যে এখানে আর একটা আছে। হ্যাঁ তো এইখানটায় ফেলবো আমরা আজকে। তো গাইস এখানটায় কিন্তু আমরা মাছ ধরতে এসেছি, আর কত খাবার এনেছি তোমরা অ্যাকচুয়ালি দেখো। এটাই খাবার, টমেটো। এখানটায় এতগুলো খাবার এনেছি শুধু খাবার লেগে। আর এখানটায় মাছ তো ধরে যাব, দেখি মাছ পাবো না কি এখন হয় আমাদের সঙ্গে। ভাই তো বললো এখানটায় এ পুকুরে নাকি মাছ লাগে। জাস্ট ওখানটায় মামু চার করবার লেগে কিন্তু মাটি তুলছে। বার্গার বানাবো এখানটায়, মানে পাউরুটি এনেছি, যত রকম সস বাগেরা লাগে, টমেটো সব কিছু এনেছি। আর এখানটায় কিন্তু ফ্রিজের জল আছে, কই দেখাচ্ছি তোমাদেরকে। এটা কিন্তু ফ্রিজের জল আছে 2 বোতল ঠান্ডা। মাছ আসবে মামু, দূরে করিও লোটারে হুইল চিপে লেগে। এগুলো সব এনেছি খাবার লেগে নাকি মামু? আরে মামু টমেটো সস, এরকম ভাবে কিন্তু বাড়িতে একবার ট্রাই করো খাবারটা। আমাদের গ্রাম অঞ্চলের বড়া পাও নাকি মামু? মামু হাসছে। তাই রাখলাম, এটা গরম করে নিতাম, কিন্তু এত গরমের মধ্যে আর গরম করতে হবে না নাকি মামু? এরকম ভাবে কাটতে হবে। হ্যাঁ নাকি মামু, মাছ পাই বা না পাই, এরকম ভাবে দিতে হবে। গাইস মরিচের আচার নাকি মামু? এটা মরিচের আচার। অনেক রকমের আচার এনেছি দেওয়ার লেগে। এরকম ভাবে বড়া পাও বানাচ্ছি। তাহলে মামু
এর উপরে কিন্তু এবার শসা দেবো। এটাকে ছিলবো না, ছিলবো আমার ছিলে নেই। একটু অফ করো ক্যামেরাটা। ছাতাটা লে ভাই, ডবল করো ডবল করো। খাওয়া দাওয়াটা করে নেই, নিয়ে তারপরে মাছ ধরতে হবে। ডবল করো। হ্যাঁ, তো এটাই হচ্ছে আমাদের খাবার। খেয়ে নে গাইস, তারপরে কিন্তু মাছ ধরতে হবে। বিসমিল্লাহ। আমি খেতে কেমন পুরো তোমরা দেখতে পাচ্ছ। তো আমরা খাবারটা খেয়ে নেই, নিয়ে মাছ ধরবো। এতটা গরমের মধ্যে ক্যামেরাটা অফ করলাম, তো এরকম ভাবে বসে পড়লাম এখানটায়। কি হচ্ছে, হ্যাঁ, তো এখানটায় বসে পড়লাম। এবার জাস্ট এখানটায় ও মামু আগে থেকে কিন্তু হুইল ফেলে দিল, ওপর থেকে বস্তা নিয়ে এসো বসার লেগে। টোপ দাও টোপ দাও। তো ছাতাটা এখানটায় রাখি, ভালো টোপ নিয়ে আসবা। তো এখানটায় টুকু টোপ নিলাম, মাছের বনসির মধ্যে এরকম ভাবে দিয়ে ফেলে দিলাম। হ্যাঁ, তাও ফেলে দিলাম। জাস্ট এখানটায় রেখে দেয়। এবার মাছের খাওয়ার পালা নাকি মামু? মামু ছাতা নিয়েছে, আমি এখানটায় ছাতা নিয়েছি এতটা গরমের মধ্যে গাইস। এখন দেখি মাছ পাই নাকি। ওরা লাগবে গাইস, রোদের মধ্যে অবস্থা ঢিল। মামু এখানটা পুরো ঘেমে গেছে। মাছ ধরতে হবে মামু, একটা পুঁটি হলেও হবে। একটা মাছ পেয়েছি, বাট কি মাছ দেখো এটা। আচ্ছা, এই মাছটাই পেয়েছি। এটা সাইজ কত হবে গাইস কমেন্টে জানাও। এই 2 থেকে 3 কিলো আরামসে হয়ে যাবে মামু। একটা পুঁটি পেয়েছি, এটা কি করবি? ছেড়ে দেবো? আচ্ছা, তো একে ছেড়ে দেয়। এতক্ষণ ধরে মাছ মানে ছিপ ফেলার পর কিন্তু একটা পুঁটি মাছ পেলাম। তো গাইস এখানটায় কিন্তু আর একটাও সেম মাছ, পুঁটি। মামু এই মাছ ছাড়া আর অন্য মাছ পাবো না নাকি? এতটা রোদের মধ্যে এত কষ্ট করে ছিপ ফেলছি, তবু কিন্তু একটা বড় সাইজের মাছ পাই না। সেই এই পুঁটি মাছই পাচ্ছি। এটাকে ফেলবো না, এটাকে রাখ। গাইস আর একটা মাছ পেলাম। এটা কি মাছ দেখো? হ্যাঁ, এটা কি মাছ দেখো, ছোট বাটা। এটা ছেড়ে দে মামু, এটা নেবো না, ছেড়ে দে ছেড়ে দে। এটা পুচকি পড়া বাজবে। গাইস এতটা রোদের মধ্যে আমাদের অবস্থা পুরো ঢিল হয়ে গেল। আর সোনু মামু তো ছাতা নিয়ে। মামু গরম কেমন? তো গাইস আর আমাদের দম নেই। তো আজকের ব্লগটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর মাছ 3টা পুঁটি পেয়েছি, আর পাইনি। আর মামু কিন্তু এখনো ফেলছে। তো চলো এখন আমরা বাড়ি যাব, জাস্ট জোহরের নামাজ পড়তে হবে। তো টাটা, বাই বাই।